والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم سبق لنا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم فإنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أحمد الأبرار وقرآن الحكيم ويكتب اجتهاد تنفيذ الكوشادي كابون حمر عابون وقرآن الحكيم ويكتب اجتهاد تنفيذ الكوشادي থাকতে হবে নিরালায় একা একা বাসতলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি কাপড় আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী
3.5 মাটির ঘর, কারো আপন কারো পর, কারোই বা ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিবে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিবে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপড় আমার আপন, কবর আমার জাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মনটার রাগে আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপড় আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم أما بعد। হাজী ফজলুল হক খান দারুল উলুম হাফিজিয়াতুল মাদ্রাসার আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, যিনি সার্বিক তত্ত্বাবধানে আছেন, তিনি সহ আমার সম্মুখে কানে বানে পেছনে দোকানপাটে যারা আসতেছেন, যারা আসবেন, যারা শুনছেন, যে যেখানে বসে সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, বসার মতো সুযোগ দিয়েছি। এই জায়গাটা কি প্রতিদিন হবে? আগামীকাল হবে? হবে না। হঠাৎ করে বছরের একদিন এরকম একটা আঞ্জাম, এরকম একটা সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা বিভিন্নভাবে সংবাদ শোনার পরেও আমরা যারা আসতে পেরেছি, যারা আসার জন্য নিয়ত করেছি, যারা আসতেছি, যারা ঘরে বসে শুনতেছি, যে যেখান থেকে শুনতেছি, সকলেই একবার বলব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শত কোটি দরুদ ও সালাম, মুক্তির মানবতা, বিশ্বের দোয়া, সারা পৃথিবীর নয়নের মনে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল মদিনায় এখনো শুয়ে শুয়ে কাঁদে, কাঁদতেছে, এটা কি তার পরিবারের জন্য? বলেন, এটা কি তার পরিবারের জন্য কাঁদে? তার আত্মীয় স্বজনের জন্য কাঁদে? তার সমাজের জন্য কাঁদে? তার দেশের জন্য কাঁদে? গোটা পৃথিবীর উম্মতের জন্য এখনো শুয়ে যে রাসূল কাঁদেন, রাসূলের জন্য দরুদ ও সালাম জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে অল্প কিছু লোককে বসার সুযোগ দিয়েছেন, সবাইকে দেন নাই। আর এই জায়গায় সবাই আসতেও পারে না, আল্লাহ সকলকে আনেনও না। আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কলবের উপরে মোহর মেরে দিয়েছে, আবসার আবরণ সৃষ্টি করে দিয়েছে। ওরা ভালোটা বুঝতে পারে না, ওরা ভালোটা শুনলেও শুনতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে একটু সময় ভালো কিছু শোনার জন্য, কোরআন হাদিস শোনার জন্য বসার মতো তৌফিক দান করেছেন, রব্বুল আলামিনের জন্য আল্লাহ একবার শুকরিয়া আদায় করি, জোরে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল এখানে শুধু মাদ্রাসার উন্নতি গল্প, এটাই কি না আর অন্য কোনো একমত আছে খান সাহেবের? এখানে শুধু মাদ্রাসার উন্নতি এটাই না, এখানে শুধু মাদ্রাসার লাভ হবে, মাদ্রাসার শিক্ষকদের ছাত্রদের লাভ হবে এমনটি কি? এমনটি নয়। এই মাহফিলের আয়োজন শুরু থেকে এ পর্যন্ত আজকের তারিখটা কমপক্ষে আপনাদের এলাকা কবরের আজাদ বলে মাফ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা একটা পরিপূর্ণ বসেন, এটা একটা ফজিলতপূর্ণ জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসালেন। সেজন্য আমরা সকলেই রাগ করছি, তাই তো না? খুশি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে কারণ তার ইবাদত করার জন্য। কি জন্য? এই জন্য আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর জমিনে জিন এবং ইনসানকে, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তৈরি করেছি শুধু কেবলমাত্র আমার ইবাদতের জন্য। রব্বুল আলামিন যখন জিন জাতিকে সৃষ্টি করলেন, জিন জাতির সৃষ্টি হওয়ার পরে জিনেরা আল্লাহকে মানে না, মারামারি কাটাকাটি হানাহানি 24 ঘন্টা জ্ঞান ফেসাদ, নাফরমান। ফেরেশতারা বলল রব্বুল আলামিন এই জিন দিয়া আপনার দিন কায়েম হবে না, আপনার দিন জিন্দা হবে না, আপনাকে তারা ডাকবে না। সকাল তাদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দেন, ধ্বংস করে দেন, নিস্তলাবোধ করে দেন। রব্বুল আলামিন পুরা শয়তান, পুরা জিন জাতিকে এই পৃথিবী থেকে উৎখাত করা হলো। আবার কিছুদিন পরে যারা জীবিত ছিল সেখান থেকে আমার জিনের আবির্ভাব হলো। একে একে একবার নয়, দুইবার নয়, তিনবার অভিযান করে এই পৃথিবী থেকে জিনদেরকে উৎখাত করে দিয়ে দিলেন আল্লাহ। শেষ পর্যন্ত সিরনি অভিযান হলো যেদিন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিল যেটাকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে এর দুনিয়াতে কাউকে রাখা যাবে না, সকলকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। ফেরেশতারা চিরনি অভিযান শুরু করলো, একে একে ধরে আর ধ্বংস করে দেওয়া, হত্যা করে ফেলে। এরকম করতে হঠাৎ করে দেখা গেল একটা পালার নিচ থেকে, একটা জঙ্গলের ভিতর থেকে একটা ছোট্ট বালক সামাগুড়ি দিয়ে ওই আদারের জঙ্গলের মধ্যে থেকে বাইরে হইতেছে। ফেরেশতারা ইবাদত নিয়ে ব্যস্ত, আল্লাহর হুকুম পালন করতেছে। এত সুন্দর ফুটফুটি সন্তান, সেটা দেখে ফেরেশতাদের মহব্বত হয়ে গেল। আল্লাহ এত সুন্দর একটা বাচ্চা, এটা এত সুন্দর বাচ্চা, এত সুন্দর জিন আমি আর কোনোদিন আমরা কখনো কোথাও দেখি নাই। রব্বুল আলামিন আপনি যদি অনুমতি প্রদান করেন, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, তাহলে এই জিনের বাচ্চাটাকে নিয়ে আমরা আমাদের চরিত্রে লালন পালন করতে চাই, আমাদের চরিত্রে লালন পালন করতে চাই।
ভাই আমার এই সামনে সামনে থেকে আমার বক্তব্য চলে আসতে সব আসতে রব্বুল আলামিন কে বলল? রব্বুল আলামিন আমাদের চরিত্রে মানুষ করতে চাই, যদি অনুমতি দেন আমরা তাদেরকে আগে আমাদের চরিত্রে আমাদের মতো আমাদের চরিত্র দিয়ে আমরা তাকে গঠন করতে চাই, করে তুলতে চাই। আর রব্বুল আলামিনের খেলা, রব্বুল আলামিন বললেন ঠিক আছে, অনুমতি দেওয়া গেল। এই বাচ্চাটাকে যখন ফেরেশতারা লালন পালন শুরু করতে শুরু করলো, এই বাচ্চাটার বয়স তখন ছিল 1000 বছর। 1000 বছর, 1000 বছর বয়সী বাচ্চা হামাগুড়ি দিয়ে চলে। আল্লাহর কাছে অনুমতি প্রদান, অনুমতি পাওয়ার পরে তাকে লালন পালন করা শুরু হলো। কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে তাকে প্রথম আসমান নিয়ে 1000 বছর এলমে শরীয়তের উপর শিক্ষা অর্জন করানো হলো, শিক্ষা দেওয়া হলো। জলে পান আলহামদুলিল্লাহ। আমরা 15 বছর 23 বছর 22 বছর শিক্ষা অর্জন করে ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে প্রথম স্থান করে 1000 বছর যখন শরীয়তের উপর শিক্ষা দেওয়া হলো, তাকে শরীয়ত সম্পর্কে বিশাল ধারণা হয়ে গেল। তারপরে দ্বিতীয় আসমানে ওঠায় নেওয়া হলো। দ্বিতীয় আসমানে তাকে আবার 1000 বছর মারিফত ইলমে মারিফতের উপরে শিক্ষা দেওয়া হলো। 1000 বছর হলো প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে। মনে রাখা হবে, এই কথাটা বলতেছেন একটা বিষয় বোঝাবার জন্য। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন ইনশাআল্লাহ। তাকে মারিফতের উপরে যখন দ্বিতীয় আসমানে 1000 বছর শিক্ষা দেওয়া হলো, এলমে মারিফত সম্পর্কে তার এত ধারণা হয়ে গেল। এবার 3 নম্বর আসমানে উঠাইয়া তাকে 1000 বছর শিক্ষা দেওয়া হলো এলমে তরিকতের উপরে। আলহামদুলিল্লাহ। এর কি কম হচ্ছে? আমরা 22-23 বছরের শিক্ষা করি না, ও অলরেডি 3000 বছর, 3000 বছর। 3 নম্বর আসমানে যখন থাকে উঠায় নেয়া, যখন এলমে তরিকতের উপরে যখন 1000 বছর শিক্ষা দেওয়া হলো, সে পাকাপুত্র হয়ে গেল, পাকাপুত্র হয়ে গেল। এবার কেউ আবার 4 নম্বর আসমানে উঠে নেওয়া হলো। 4 নম্বর আসমানে উঠে নিয়ে না তাকে ইলমে হাকিকতের উপরে 1000 বছর শিক্ষা দেওয়া হলো। এই 4000 বছর শিক্ষা অর্জন করে সে এত বেশি আলেম হয়ে গেল, এত বেশি জানাওয়ালা হয়ে গেল। রব্বুল আলামিন খুশি হয়ে ডাক দেয়া বললেন, ফেরেশতারা আজ থেকে তোমাদের জন্য এটা হলো মুআল্লিমুল মালাইকা, এটা হলো তোমাদের সর্দার। জোরে বল আলহামদুলিল্লাহ। আপনি কি বেশি জানেন? স্যার তুমি সাইডে দাঁড়িয়েছেন, পুলিশ সাহেবের পয়সার দরকারটা কি? ও সবসময় দাঁড়ায়, প্রতিটা মাহফিলে চিল্লায়, ওর অনেক চিল্লানি শুনেছি। এটা কি অহংকার নয়? এটা কি অহংকার নয়? আমরা সামনে বয়সের কি শুনবো, কি কবে, ও কি বলবে? যখন সন্তান হয়ে গেল, রব্বুল আলামিন চিন্তা করলেন আমার ইবাদত করার জন্য ফেরেশতাকে সালাত করে দ্বিতীয় কাউকে দেখা যায় না। আমি এমন কিছু সৃষ্টি করবো, এমন কিছু বানাবো, এমন কিছু পৃথিবীর জমিনে পাঠাবো যে যারা আমাকে পৃথিবীর জমিনে গিয়ে সিজদা করবে, রুকু করবে, আমাকে ডাকবে, আমার ইবাদত বন্দেগী করবে, এমন একটা জাতি আমি বানাতে চাই। জোরে বল আলহামদুলিল্লাহ।